নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল আমি আমার এই লেবু গাছটা দেখতে এসেছি। তো দেখতে এসে দেখলাম যে দুটো একই গোত্রের পোকা আমার এই লেবু গাছের এই ডালে বসে গল্প করছে। তো এই পোকাটা যে কতখানি ধ্বংসকর সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো বন্ধুরা, এখন ওই যে দুটো পোকা আমি ধরেছি সেই দুটো পোকা আমি আপনাদের দেখাতে চলেছি। এই দেখুন, এই নেটের সাহায্যে আমি ধরেছি। এই দেখুন, এই হচ্ছে সেই পোকা। দেখতে পাচ্ছেন প্রথমের যে উপরের ডানাটা সেটা হচ্ছে মিলিটারি আকারের, আর ভেতরে যে ডানাটা আছে সেটা দেখুন গেরুয়া রঙের, আর মাঝখানে হচ্ছে একটা ডট। ঠিক আছে, কালো রঙের একটা ডট আছে। এটা হচ্ছে ইউডোচিমা ম্যাটারনা। ঠিক আছে, আর একটা ধরেছি একই গোত্রের পোকা। এই দেখুন, এই দেখুন, এর ডানাটা ওপরে পুরোটা সবুজ, আর দেখুন ডানায় দুটো ডট আছে। ঠিক আছে, দুটো ডট আছে, এই দিকের ডানাতেও দুটো ডট আছে। এই হচ্ছে সেই পোকাটা যার ডানায় দুটো ডট আছে। তো এরা হচ্ছে একই গোত্রেরই পোকা, কিন্তু এরা যে কতটা আপনার লেবু গাছের ক্ষতি করতে পারবে সেটা হচ্ছে এই ভিডিওতে আমি বলছি। এই পোকাটার অনেক আত্মীয় স্বজন আছে, তার মধ্যে আছে ইউডোচিমা ম্যাটারনা, ইউডোচিমা ফ্লোরিকা, ইউডোচিমা অরেঞ্জিয়া, ইউডোচিমা অ্যানগুইলা। এই এতগুলো, এছাড়াও অনেক বংশধর আছে। তো প্রথমে এই পোকা আপনার বাগানের সাইডে যেসব জংলি গাছপালা আছে তার উপরে এরা ডিম পাড়বে। ডিমটা কিরকম হবে? ডিমটা হালকা ধূসর হতে পারে বা হালকা গোলাপি হতে পারে, এবং গোল হবে ডিমটা। সেই সব ডিম থেকে 2 সপ্তাহ পরে কি হবে, এর যে শুঁয়োপোকা, এর শুঁয়োপোকাটা বেরোবে। এর শুঁয়োপোকাটা খুবই শান্ত এবং ভদ্র। এরা কিন্তু আপনার গাছের কোনো ক্ষতি করবে না। এরা যেই সব গাছে ওই পোকাটা ডিম পাড়বে সেই গাছের পাতা কিন্তু খাবে। এবার খাওয়ার পরে ওরা 4 সপ্তাহ ধরে খাবে। 4 সপ্তাহ ধরে খাওয়ার পরে ওরা কি করবে, মাটিতে নেমে আসবে। মাটিতে নেমে এসে একটু মাটি আর যেসব শুকনো পাতা মাটিতে পড়েছে সেটা নিয়ে একটা ছোট বলের মতো গুটি তৈরি করবে। সেই গুটির মধ্যে 2 সপ্তাহ ওরা বসে থাকবে। এইবার 2 সপ্তাহ পরে এদের আসল ধ্বংসলীলাটা শুরু হবে। 2 সপ্তাহ পরে ওই গুটি থেকে বেরিয়ে আসার পরে ওদের প্রথম টার্গেট হবে আপনার এই লেবু বাগান, বিশেষত মুসুম্বি লেবু। যাদের মুসুম্বি লেবু বাগানটা আছে তারা এই সাবধানতাটা বজায় রাখবেন যে যখনই এই পোকাটা আসবে তখনই কিন্তু আপনার গাছ থেকে সব মুসুম্বি একে একে ঝরে পড়া শুরু হয়ে যাবে। তো এরা কি করে, আপনার গাছের মুসুম্বি যেটা সবে পাকতে চলেছে তার উপরে একটা ছোট্ট ছিদ্র করবে। সেই ছিদ্র দিয়ে নিজের মুখের একটা অংশ ঢোকাবে, ঢুকিয়ে একটুখানি রস খেয়ে অন্য মুসুম্বিতে টার্গেট করবে। এইবার যে ওই ছোট্ট ছিদ্রটা করলো, ওই ছিদ্র থেকেই শুরু হবে যত রকম ফাঙ্গাল ইনফেকশন অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন। আপনি দুদিনের মধ্যে দেখতে পাবেন যে গাছ থেকে সব ফল মাটিতে ঝরে পড়ছে, আর দেখতে পাবেন ছত্রাক হয়ে গেছে কি ব্যাকটেরিয়ার জন্য পচে গেছে। তো আপনি সেখানে ভাববেন যে এখানে কি তাহলে আমি ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করব না অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করব। কিন্তু বন্ধুরা, ফাঙ্গিসাইড অ্যান্টিবায়োটিকে কিচ্ছু হবে না, এটা এই পোকাটারই কারণ। তো আপনাদেরকে পোকাটাকে রোধ করতে হবে। তো পোকাটাকে রোধ করার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে, ধরুন আপনার যদি 1 হেক্টর জমি থাকে, মানে 10,000 মিটার স্কোয়ারের যদি আপনার জমি থাকে, তখন আপনাদের কি করতে হবে, একটা বড় জ্যোতিআলা লাইট আপনাকে একটা নিজের বাগানের বাইরে লাগাতে হবে। ওই জ্যোতিআলা লাইটের সামনে আপনি একটা সাদা কাপড়ে ঝুলিয়ে দিতে পারেন, বা হালকা একটা ছোট সাইজের ধুতিও টাঙিয়ে দিতে পারেন, যাতে আর এটা টাঙাতে হবে আপনাকে সন্ধ্যে 7টা থেকে সকাল 6টার মধ্যে, কারণ সন্ধ্যেবেলাটাই পোকাগুলো ওই লাইটের দ্বারা আকর্ষিত হয়। তো টাইম টু টাইম আপনাকে মাঠের মধ্যে যেতে হবে, গিয়ে ওই বড় বড় পোকা যেগুলো এসে আপনার ওই ধুতিতে বসবে সেই ধুতি থেকে আপনাকে বের করে ওই দুটোকে ধ্বংস করতে হবে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট প্রথমটা। এবার দ্বিতীয় ম্যানেজমেন্ট, যেটা সব থেকে কার্যকারী, সেটা হচ্ছে যে আপনাকে যেসব মুসম্বি নিচে মাটিতে পড়ে আছে তার ভালো অংশটা নিয়ে তাদের থেকে রস বের করতে হবে। রস বের করে ম্যালাথিয়ন বলে একটা পেস্টিসাইড আছে, ম্যালাথিয়ন 50, ম্যালাথিয়ন 50 EC, সেই 50 ECর পেস্টিসাইডটা 1 লিটার জলে 1 ml মিশিয়ে একটা ট্রেতে বা একটা বালতিতে রেখে দেবেন। হয় ওই লাইটের কাছে রাখবেন বা ফিল্ডের মধ্যে রাখবেন যদি লাইট না লাগায়। তো কি হবে, ওই পোকাগুলো এসে ওই বালতির রসটা চুষে খাবে, তখন
আপনার যে ওই পোকাগুলো আছে তখন ওরা মারা যাবে। ওই কারণে আমরা আগে থেকেই ওই কীটনাশকটা মিশিয়ে রেখেছি। 3 নম্বর যেটা আছে, যেই সব ফল আপনার গাছের গোড়ায় পড়ে আছে ওইগুলোকে আপনি একটা প্লাস্টিকের ব্যাগে করে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে দিন বা নষ্ট করে দিন, কারণ ওই ফল থেকেই আবার অন্য অন্য যে বড় বড় পোকা লোকের বাগান থেকে আপনার বাগানে চলে আসতে পারে। আর 4 নম্বর, ধরুন আপনার এগুলো কাজ হচ্ছে না, 2 নম্বর যে ম্যানেজমেন্টে বললাম ওটা অবশ্যই কাজ হবে। যেটা লাস্ট বলছি, যদি আপনি দেখছেন প্রচুর পরিমাণে আপনার ফল পড়ছে, তখন আপনি ইমিডিয়েট 2.5 কেজি কার্বেরাইল 50 WP সেটা 1000 লিটার জলে মিশিয়ে পুরো বাগানের ওপরে স্প্রে করতে পারবেন। এইটা করলে আপনার বাগানে এই পোকার অ্যাটাক কমে যাবে আর আপনি আপনার গাছের মৌসুম্বি ভালোভাবে তুলতে পারবেন। আরেকটাও ম্যানেজমেন্ট হয় 4 নম্বর, যে এই যে দেখুন আমার এই লেবু গাছের পাশে কত রকমের জংলি গাছপালা আছে, এই সব জংলি গাছপালাকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিতে হবে, কারণ এইগুলোই হচ্ছে প্রথম টার্গেট ওই পোকার জন্য, ডিম পাড়ার জন্য। তো ওর ডিম পাড়াটা যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের ফিল্ডটাও কিন্তু ভালো থাকবে। তো এটা ছিল আজকের ভিডিও। আরেকটা পোকা আমি আপনাদের দেখাচ্ছি, এটা এখনো লেবু গাছে বসে আছে, এদিকে আসুন, এই দেখুন, এইটা হচ্ছে সাইট্রাস বাটারফ্লাই। ঠিক আছে, এটা একটা সুন্দর প্রজাপতি হয়ে যাবে, এখন এটা এর শুঁয়োপোকার স্টেজে আছে, কিন্তু একে আমরা মারবো না, কারণ এ বড় হয়ে অনেক রকম যে গাছ আছে তাদের মধু সংগ্রহ করবে এবং এরা পলিনেশন বা অন্য ফুলের রেণু আদান প্রদান করতে সুবিধা করবে, যার ফলে গাছের ফলনটা ভালো হয়। তো এই স্থিতিতে এইসব পোকাকে আমরা মারবো না। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকেন অবশ্যই একটা লাইক করবেন আর পারলে শেয়ার করে দেবেন। নমস্কার।